হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নীল, আছি আপনাদের সাথে। আজকে আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যাচ্ছি। পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর প্রশ্ন আসছে, প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। পাই নেটওয়ার্ক কি ডেড হয়ে গেছে? পাই নেটওয়ার্ক কি প্রাইস রিকভার আর হবে না? পাই নেটওয়ার্ক কি আমরা $1, $2, $3 পর্যন্ত আর দেখতে পারবো? পাই নেটওয়ার্কের প্রাইস আমরা রিউমার্স যেটা দেখি অলওয়েজ $100, $200 ওই পর্যন্ত কি যাওয়া আসলেই পসিবল? পাই নেটওয়ার্ক $100 যাওয়া কি আসলেই পসিবল? এই প্রশ্নটা সবচাইতে বেশি। $50, $100 পর্যন্ত পাই কবে নাগাদ যেতে পারে, কিভাবে যেতে পারে? আজকে আমরা এটার সমস্ত লজিক খুঁজে বেড়াবো। এবং আজকের ভিডিও একটু লং হবে, কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে যারা আগ্রহী আছেন, আজকের ভিডিও যদি আপনি স্কিপ করেন তাহলে একটা বিশাল দারুণ কিছু মিস করে যাবেন। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিও শুরু করা যাক। ওকে, তো আসি আমরা পাই নেটওয়ার্কে। পাই নেটওয়ার্ক কি ডেড? আপনি যদি আমাদের স্ক্রিনে দেখেন তাহলে দেখবেন পাই নেটওয়ার্ক নিয়ে চারিদিকে এটার একটা নেগেটিভ রিভিউ, নেগেটিভ সমালোচনা, নেগেটিভ আলোচনা চলছে। এবং এটা নিয়ে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার পর্যন্ত এখন নেগেটিভ রিভিউ দিচ্ছে। এই নেগেটিভ রিভিউর ভিড়ে যদি আমি আমার কথা বলতে চাই তাহলে আমি বলবো পাই নেটওয়ার্ক এখন রাইট ট্র্যাকে আছে। রাইট ট্র্যাকে কিভাবে আছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আমি এই বিষয়টা আলোচনা করব। কিন্তু এর বাইরে আমি আরো একটা নিউজ এখানে আছে, আমি এই নিউজটা আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। এখানে একটা নিউজ পেয়েছি আমি। নিউজটাতে বলা হচ্ছে পাই নেটওয়ার্ক রিসেন্টলি ফেসড এ সিগনিফিক্যান্ট লিকুইডিটি স্ট্রেস টেস্ট with nearly 130 million plus tokens unlocked in January 2026 and a strategic 1.21 billion tokens slated for release throughout the year. The supply overhang is overwhelming current demand. The lesson স্ট্রাকচারাল সেলিং প্রেশার ফ্রম টিম অ্যান্ড আর্লি কন্ট্রিবিউশন। আচ্ছা, এখানে এই যে নিউজটা করেছে এই নিউজটা একেবারেও কিন্তু মিথ্যা না। এর মানে হচ্ছে যে 130 মিলিয়ন টোকেন এই জানুয়ারি 2026-এ রিলিজ হয়েছে, এখন বর্তমানে একটা সেলিং প্রেশার আছে, যে কারণে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পায়ের রেট আছে 18 সেন্ট। তো এই যে 18 সেন্ট, এই 18 সেন্ট থেকে আমরা $50 ইয়া $100 আমরা কিভাবে দেখতে পারি, আজকে মূলত আমরা সেটাই আলোচনা করব। এবং এটা আলোচনা করার জন্য আমাদের কিছু রিসার্চ করতে হবে, এবং এই রিসার্চটা আমরা ভিডিওতে লাইভ করব। সো আমাদের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে। তো আশা করছি যারা আপনারা পাই নেটওয়ার্ক নিয়ে খুব আগ্রহী আছেন বা একটু আগ্রহী আছেন বা পাই নেটওয়ার্ক সম্পর্কে জানতে চান এটা কিভাবে $50 বা $100 পৌঁছবে, আমি বলবো যে এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি রিসার্চ করব ততক্ষণে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ জানেন আমরা কিন্তু একদমই নতুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন বা আপনার প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু ততই আগ্রহী হব আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করার জন্য। তো দেরি না করে আপনি এখনই কি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান আর আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, তো আমি এখন চলে যাব বিটগেটে। আচ্ছা, বিটগেটে আসার মানে হচ্ছে এখানে আপনি জানেন যে পাই কিন্তু এখনো বাইন্যান্সে লিস্টিং হয়নি, এবং পাই বাইন্যান্সে লিস্টিং না হওয়ার কারণে কিন্তু আমরা এটা বিটগেটে সার্চ করছি। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা গতকালকে, ওকে, গতকালকে কিন্তু এটা 15 সেন্ট পর্যন্ত এটা ডাউনে গিয়েছিল, এবং এখন এটা 18 সেন্ট ওভার মানে 19 সেন্টের কাছাকাছি আছে। তো এই যে ডাউনটা হয়েছিল, এই ডাউনের বা এই ক্র্যাশ সম্পর্কে কিন্তু আমি আমাদের 2 দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম। ইভেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের যেই একটা পোস্ট আমি দিয়েছিলাম গত 2 দিন আগে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু এখানে বলেছিলাম যারা স্পট ট্রেড করেন তারা ইদানিং একটু সাবধান থাকবেন, কারণ আগামীতে বেশ কিছু নড়বড়ে কিছু গন্ডগোল হতে চলেছে, যে গন্ডগোলগুলো ট্রাম্পের কারণে হতে চলেছে। যদিও আমাদের এগুলো মেনশন করা উচিত না, কারণ মেনশন করলে আমাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসে, কিংবা ধরেন আমাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসে। তো কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি। সো আপনারা যারা এই আপডেটগুলো মিস করতে না চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আছি আমি পাই নেটওয়ার্কে, এবং এই পাই নেটওয়ার্কের ক্যান্ডেলগুলো যদি দেখি, আমি 1 ডে ক্যান্ডেলে আছি এখন, এবং আজকে ক্যান্ডেলে এটা উঠেছিল আপনার 19 সেন্ট, 19.78 সেন্ট, মানে প্রায় 20 সেন্টের মতো উঠেছিল। তো এখন আবার কিছুটা ডাউনে গিয়ে এটা প্রায় 19 সেন্টের কাছাকাছি আছে, এবং আজকে সকাল বাবদ এটা
15 সেন্টে নেমেছিল। মানে আপনি যখন ভিডিও দেখছেন আজকে রাত হয়তো বা 8টার পর আপনি ভিডিওটি দেখছেন, তো আজকে ভোরবেলায় এটা 15 সেন্টে পর্যন্ত পৌঁছেছিল। আচ্ছা, আমি এটা থেকে বের হলাম এবং ধরেন আমি যে কোনো অন্য একটা কারেন্সিতে যাব। যে কোনো একটা কারেন্সিতে যদি যাই তাহলে আমি ডগিতে যাই। আপনি দেখতে পাচ্ছেন আজকে সকালে কিন্তু ডগিও কিন্তু প্রায় 11 সেন্টে নেমেছিল। ওকে, আচ্ছা এরপরে আমি অন্য একটা কারেন্সিতে যাই। যদি সুয়ে যাই, আচ্ছা সুই নেমেছিল আপনার $1.51। ওকে, তো মোটামুটি বেশ কিছু কারেন্সির উপর দিয়ে কিন্তু একটা ঝড় চলে গেছে গতকালকে রাতে। আচ্ছা, আরেকটা টোকেনে যদি আমি যাই তাহলে আমি টনে যাব। আচ্ছা, টনে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন টনও কিন্তু তাদের মোটামুটি গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ ডাউন গতকালকে বা আজকে ভোরে গিয়েছিল $1.53, যেটা এখন $1.57। মানে এগুলো কিন্তু অন্যান্যগুলো কিন্তু খুব একটা বেশি মানে রিকভার করতে পারে নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি আপনাকে পাইয়েরটা দেখাই তাহলে পাই খুব জলদি কিন্তু রিকভারটা করে ফেলছে। ওকে, আচ্ছা পাই 15 সেন্টে নেমেও এখন 19 সেন্টে আছে। মানে পায়ের রিকভারটা কিন্তু খুব দ্রুত হয়েছে, ক্র্যাশও করেছে আবার রিকভার করে ফেলেছে। আচ্ছা এবার আসি পাই কয়েন কিভাবে 18 সেন্ট 19 সেন্ট থেকে $50 या $100 যেতে পারে। ওকে, আমি প্রথমে আপনাদেরকে একটা টোকেনের গল্প বলবো, একটা টোকেন মার্কেটে কিভাবে আসে, সেই টোকেনটা আসার পর ঠিক কি কি হয় এবং সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। ওকে, তো এই জন্য আমি চলে যাব ধরেন AIA। আমি ২-৩টা কারেন্সি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। ওকে? তো এখন আমি আছি AIA তে। AIA তে এখন AIA আছে আপনার ২৭ সেন্টে। অথচ এটা কয়েকদিন আগে এটা ছিল $৪৫, $45, $45 টা এখন অনলি 27 সেন্ট। আচ্ছা, এটার আমি একবারে শুরুতে যাব। এটা লিস্টিং হয়েছে 2025-এর অক্টোবরের 18 তারিখ। ওকে, তো এটা লিস্টিং হয়েছে 0.005 সেন্টে। 005 সেন্ট থেকে এটা প্রাইস গিয়েছিল আপনার 50 সেন্টে। মানে মোটামুটি 10 গুণ, যেদিন লিস্টিং হয়েছে সেদিনই বেড়েছিল। তারপর এটা কিছুটা ডাউনে গিয়ে এটা এর পরের ক্যান্ডেলে আবার এটা 55 সেন্ট টাচ করেছে। ওকে, তো তারপর থেকে পরের 5টা ক্যান্ডেল ডাউনে গেছে এবং তারপরে ২, ৪, ৫টা ক্যান্ডেল আবার একটু আপে গেছে, তারপরে একটা ক্যান্ডেল ডাউনে গিয়ে তারপরেরটা চলে গেছে আবার আপে এবং সেটা চলে গেছে 2.63 সেন্টে। তারপরে আবারও আপে গেছে, আবারও আপে গেছে $3.76। মানে আমি যে কথাগুলো বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমি একটু সময় নিয়ে বলছি এবং একটু বিস্তারিত বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে একটা টোকেন মার্কেটে আসার পর ঠিক কি কি হয়। ওকে, তো এরপর এটা চলে গেছে, পরের ক্যান্ডেলে আপ হয়েছে $3.88, যেখান থেকে এটা আবার ডাউনে চলে এসেছিল। এর পরের 2টা ক্যান্ডেলও মোটামুটি একটু আপে, তারপরের 2টা ক্যান্ডেল ডাউনে চলে গেছে। ওকে, এইভাবে মোটামুটি কয়েকদিন আপ অ্যান্ড ডাউন করার পর এটা হুট করে চলে গেছে $45-এ। ওকে, তো $45 থেকে যখন এটা ধরেন $30 আসছে, $25 আসছে, $15 আসছে, $10 আসছে, $5 আসছে, তখন কিন্তু প্রচুর বায়ার এগুলো বাই করেছে এবং তারা এখন যদিও লসে আছে। আমি তাদের লস নিয়ে কথা বলবো না আজকে। আমি কথা বলবো আজকে একটা টোকেন মার্কেটে লিস্ট হওয়ার পর সেই টোকেনটার প্রতি আসলে কি হয় এবং কেন হয়, কখন ভলাটাইল, নন ভলাটাইল, হাই ভলাটাইল কয়েন হয়। তো এরপর এই যে $45 থেকে এটা ডাউনে আসতে আসতে এটা অল টাইম লোতে নেমেছে 11 সেন্ট। ওকে, 11 সেন্টের পর এটা 8 সেন্ট, 8 সেন্টের পর আচ্ছা আমরা দেখি আর কোনো অল টাইম লো আছে কিনা। আচ্ছা, 8 সেন্টের পর আর কোনো লো নাই। তো $45 একটা টোকেন যখন 8 সেন্টে চলে যায় তখন এটাকে আমরা মোটামুটি ডেডই বলতে পারি। ওকে, তো 8 সেন্টে যাওয়ার পর এটাতে কিন্তু কেউ আর আগ্রহ দেখাবে না। আমি কেন কথাটা বলছি, একটা টোকেন মার্কেটে আসে, লিস্ট হয়, ধরেন সেটা 100 বিলিয়ন হতে পারে, 100 মিলিয়ন হতে পারে, সেটা পরিমাণ যাই হোক, কিন্তু একটা টোকেন মার্কেটে আসার পর সেটা ইনস্ট্যান্ট একটু পাম্প হয়। ইনস্ট্যান্ট একটু পাম্প কেন হয়? কারণ হচ্ছে ওই টোকেনটা একদমই নিউ এবং সেই টোকেনের একটা বেশিরভাগ একটা রিজার্ভ তাদের যেই টিম থাকে, কোর টিম থাকে, সেই কোর টিমের হাতেই থাকে। তো তারা তাদের ওয়ালেটে সেই ব্যালেন্সগুলো রেখে, সেই টোকেনগুলো রেখে তারা নিজেরা এগুলো বাই করে, মার্কেটে যতটুকুই রিলিজ দেয় সেখান থেকে তারা একটু বেশি দাম দিয়ে বাই করে। বাই করার ফলে সেখানে প্রাইসটা অনেক হাই হয়ে যায়। যখনই হাই হয়ে যায় তখন তাদের ওয়ালেটে থাকা যে টোকেনগুলো সেগুলো তারা সেল করতে থাকে। যখন সেগুলো সেল করতে থাকে তখন সেই টোকেনের প্রাইস আবার ডাউনে যেতে থাকে।
কিন্তু এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি কিংবা তাদের একটা টেকনিক। তো এইভাবে আপ অ্যান্ড ডাউন করার পর একদিন এক ক্যান্ডেলে তারা ধুম করে সেই টোকেনের প্রাইস কয়েক ডলার পর্যন্ত নিয়ে যায়। ওকে, তো সেই কয়েক ডলার পর্যন্ত যাওয়ার পর মার্কেটে একটা হিড়িক লেগে যায়, কারণ সবচেয়ে বেশি টোকেন তো তাদের রিজার্ভেই আছে। কারণ ধরেন এটা যখন আপনার 0.05 সেন্টে যখন লিস্ট হয়েছে এবং এটা যখন 50 সেন্ট টাচ করেছে, তখন কিন্তু অনেক বায়ার কিন্তু এটা কিনেছে। যখনই এটা কিনেছে তখন এই যে 0.5 সেন্টে যেটা লিস্ট হয়েছে, যেই ওয়ালেটে তারা এগুলো রিজার্ভ করে রেখেছিল, তখন তারা এটা 50 সেন্টে সেল করে দিয়েছে। এবার যারা 50 সেন্টে সেটা বাই করেছে, যখন এটা 40 সেন্টে 30 সেন্টে চলে আসছে, তখন কিন্তু তারা আর এটা সেল করতে পারে নাই, তারা এটা স্টক করেছে। তো এটা হচ্ছে পাবলিক, সাধারণ পাবলিক যারা, তারা এটা স্টক করেছে। তারা এটা স্টক করার পর কি করেছে, তারা দেখছে যে এরপর এটা শুধু ডাউনই যাচ্ছে ডাউনই যাচ্ছে, এরপর একটা ক্যান্ডেলে হঠাৎ করে এটা চলে গেছে $1। $1 যাওয়ার পর তারা এটা তখনও সেল করে নাই। কেন করে নাই? কারণ তাদের ধারণা এটা আরো আপ হবে, কারণ তারা তো 50 সেন্টে বাই করেছে, এবার এটা $1 উঠেছে, তো এবার তাদের ধারণা এটা আরো আপে যাবে। কিন্তু $1 টাচ করে এটা চলে এসেছে 70 সেন্টে, তখন তারা প্রফিটে আছে, বাট তখনও তারা সেল করে নাই যে $1 যেহেতু পৌঁছেছে এটা আরো আপ হবে, এবং তারা সেটা তখনও হোল্ড করেছে। এইভাবে এটা $2, $3, $4 যখন গেছে, তখন অনেকেই, কিছু পাবলিক সেগুলো সেল করেছে, কিছু পাবলিক এগুলো হোল্ড করে রেখেছে। এবং এইভাবে ঠিক এইখান থেকে $3-4 থেকে এটা চলে গেছে কয়েক সেন্টে, একেবারে কয়েক সেন্টে, এবং লাগাতার ডে বাই ডে এটা ডাউন হচ্ছে, ডে বাই ডে এটা ডাউন হয়েছে। এভাবে ডাউন হতে হতে আমি যে হোল্ড করেছি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার আমি $2 কিনেছি বা $1 কিনেছি, এখন এটা 10 সেন্টে আছে বা 8 সেন্টে আছে, এবার আমি এটা সেল করে দিয়েছি। আমি যে সেল করে দিয়েছি, কার কাছে সেল করেছি? এক্সচেঞ্জারের কাছে সেল করেছি। এই এক্সচেঞ্জার কি করেছে, যাদের প্রজেক্ট থেকে এটা লিস্টিং হয়েছে তাদের কাছে কিন্তু এটা আবার সেল হয়ে গেছে। তো তারা এটা সেল করেছে $2, এবং অ্যাট দ্য এন্ড তারা এটা বাই করেছে 10 সেন্টে, তারা এখানেও প্রফিট করেছে। এরপর এইভাবে মার্কেট থেকে তখন যখন বেশিরভাগ টোকেন তারা তাদের ওয়ালেটে নিয়ে নেয় বা তারা নিজেদের আন্ডারে নিয়ে নেয়, তখন একটা ক্যান্ডেলে তারা এটা কয়েক ডলার আবার আপ করে দেয়। ধরেন সেটা $10 হতে পারে, $20 হতে পারে, এরকম কয়েক, মানে কয়েকশো গুণ পর্যন্ত এটা আপ হয়ে যায়। যখন এটা আপ হয়ে যায়, ওই যে আমি যে সেল করে দিয়েছি, এবার আমি আফসোস করছি, হাই হাই কেন এটা সেল করলাম। আমি যদি এটা হোল্ড করতাম, তাহলে তো আজকে আমার, যদি আমি 1000 টোকেন আমি বাই করতাম, দেন এখন দেখা গেছে আমি 20 সেন্টে বা 50 সেন্টে, ধর আমি $1 বাই করলাম 1000 টোকেন $1000 দিয়ে, এবার এটা $30 পৌঁছে গেছে, তাহলে আমার এখানে $29,000 আমার কিন্তু প্রফিট হয়ে যেত, রাইট? তো আমি যেহেতু সেল করে দিয়েছি, আমি তো অধৈর্য হয়ে গিয়েছিলাম, এবার আমি সেল করে দিয়েছি। এবার কি করেছি, যখন দেখছি এটা আপ হচ্ছে, তখন এটার জন্য $20 আপ হয়ে গেছে, এটা তো আরো আপ হচ্ছে, আবারও আপ হবে, তখন আমি আবার $20 এটা বাই করেছি। যখন আমি $20 এটা বাই করেছি, তখন সেটা আবার ওই এক ক্যান্ডেলেই চলে এসেছে $15 ইয়া $12 ইয়া $10। তখন আমি আবার স্টক হয়ে গেছি, এবং সেখান থেকে তারা আবারও এটা একটা লম্বা একটা সময় নিয়ে এটা শুধু ডাউনে নেবে, শুধু ডাউনে নেবে কয়েক সেন্ট করা পর্যন্ত, এবং আমি আবারও অধৈর্য হয়ে যাব, এবং মোস্ট অফ পিপল এইখানে সেল করে দিবে, কারণ মনে করবে যে এটা ডেড হয়ে গেছে। ফর এক্সাম্পল পাই নেটওয়ার্ক, পাই কয়েন এখন যে সেন্টে আছে, এই সেন্টে লাগাতার কিন্তু এটা ডাউনে যাচ্ছে, এবার ইভেন এটা আরো ডাউনে যেতে পারে। কতদিন ডাউনে যাবে? যতদিন না আমার সাইকোলজি বলবে যে এটা ডেড হয়ে গেছে, যতদিন না আমি মনে করব যে এটা ডেড হয়ে গেছে, যতদিন আপনি মনে করবেন এটা ডেড হয়ে গেছে, ততদিন পর্যন্ত এটা এমন একটা রেশিওতে, এমন একটা স্ট্র্যাটেজিতে এটা ডাউন হবে, বা এটা এইটুকু আপ ডাউন হবে যে তাদের একটা লিমিটেশন ধরে রেখে তারা আপনাকে অধৈর্য করে দিবে, কারণ তারা আপনার সেন্টিমেন্ট আপনার চেয়ে বেশি ভালো জানে, ভালো বুঝে, এবং তাদের কাছে সেই অ্যাক্সেস আছে, মার্কেটে কার কাছে কত টোকেন আছে, পাবলিকের কাছে কত আছে, এক্সচেঞ্জারের কাছে কত আছে, সমস্ত অ্যাক্সেস তাদের কাছে কিন্তু আছে। এবার যখন আপনি অধৈর্য হয়ে সেল করে দিলেন, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনি পাই কিনেছেন ধরেন $1 ইয়া $2, এখন আছে 18 সেন্টে, এবং এই 18 সেন্টে কবে নাগাদ আছে, একটা লম্বা সময় ধরে, গত প্রায় 1 বছর ধরে কিন্তু আমরা, 1 বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা এই জিনিসটা দেখে আসছি, 1 বছর হবে, 1 বছরের কম হবে না। তো 1 বছর ধরে আমরা এটা দেখছি লাগাতার এটা কিন্তু ডাউনে যাচ্ছে, এটা আপ হওয়ার কোনো ধরনের কোনো আশঙ্কা কিংবা ধরেন কোনো ধরনের কোনো সিম্বল বা সাইন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ইভেন নাও অন্যান্য যে ইনফ্লুয়েন্সাররা আছে, সেই ইনফ্লুয়েন্সাররা পর্যন্ত কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে কিছু নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে, এবং এই যে নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে, এখানে কিছু পেইড প্রমোশন আছে, এইখানে কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা কোম্পানি থেকে বা বিভিন্নভাবে তারা লাভবান হয়ে এই ধরনের নিউজ এখন মার্কেটে দেবে।
এর ফলে কি হবে, সাধারণ পাবলিক যারা আছে, ধরেন আমি 100, 1000, 5000 বা ধরেন $500 দিয়ে আমি অলওয়েজ ট্রেড করি, তো আমার কাছে আমি মনে হচ্ছে যে আমি পাই নেটওয়ার্ক কিনে আমি এতদিন হোল্ড করে রাখতেছি, এতে তো আমার কোনো প্রফিট হচ্ছে না। কিন্তু আমি যদি পাই নেটওয়ার্ক সেল করে দিই, আমি অন্য কারেন্সি বাই করি, হয়তো কিছুটা প্রফিট আমার হতে পারে। তো আমি $1 করে পাই কিনেছি এবং আমি 18 সেন্ট ইয়া 15 সেন্ট ইয়া 20 সেন্ট ইয়া 30 সেন্টে আমি সেল করে দিলাম। এখানে আমার 70 সেন্ট করে আমি লস দিলাম। কেন লস দিলাম? কারণ আমি অধৈর্য হয়ে গেছি। ওকে, তো এইভাবে যখন একটা মার্কেট থেকে ধরেন 75%, 80% ইয়া 70% টোকেন কোর টিম তারা নিজেরাই আবার কিনে নেবে, এবং কিনে নেওয়ার পর এক ক্যান্ডেলে তারা এটা বাড়িয়ে দিবে $2, $3, $4 এক ক্যান্ডেলে। ওকে, সেখান থেকে এখানে আরো একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা হচ্ছে স্পট ট্রেডের সাথে সাথে ফিউচার ট্রেড জড়িত। কিভাবে জড়িত? এই যে মনে করেন মার্কেটে এই যে স্পট ট্রেড, এতক্ষণ আমি যা বললাম সেটা কিন্তু স্পট ট্রেডের কথা বলেছি, যারা স্পটে বাই করে স্পটে সেল করে তাদের কথা। ওকে, কিন্তু এইখানে এই যে আপে যায় ডাউনে যায়, এইখানে কিন্তু ফিউচার ট্রেড একটা জড়িত। ওকে, তো যখন আমার 20 সেন্ট ইয়া 18 সেন্টের টোকেনটা যখন $2 ইয়া $3 যাবে, তখন এইখানে আগমন ঘটবে যারা ফিউচার ট্রেড করে তাদের। খুব ইজি, এবং আপনি এই কথাগুলো কিন্তু আপনার বুঝতে হবে, কারণ এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। মানে আমি আপনাদেরকে বলছি, কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। আপনি ইন্টারনেটের সমস্ত ভিডিও আপনি ঘেটে শেষ করে ফেলেন, সমস্ত ভিডিও আপনি দেখা শেষ করেন, কিন্তু এই থিওরিগুলো আপনাকে কেউ দিবে না। তো যখন এটা $2, $3 চলে যাবে, তখন ফিউচার ট্রেড যারা করে এখানে আগমন ঘটবে তাদের। এবার এখানে এসে তারা শর্টে কল নেবে। ওকে, $2, $3 থেকে এটা শর্টে কল নেবে। কিন্তু পাই নেটওয়ার্ক কি করবে? সেখানেও শর্টে যাবে না, সেখানেও এটা আপে নেবে। এবার ধরেন আমরা $3 থেকে ধরেন আমরা শর্টে কল নিলাম, তো এবার ওইটা কি করবে? চলে যাবে $6। কিভাবে $6 যাবে? কারণ আমি যখন এটা $3 থেকে শর্টে কল নিচ্ছি, তখন সেখানে আমি অবশ্যই একটা স্টপ লস সেট করছি, এবং অবশ্যই আমি একটা টার্গেট প্রফিট সেট করছি। ওকে, এবং তারা সেটা দেখতেছে। তো তারা কি করতেছে? আমার ওই স্টপ লস যে প্রাইসে আমি দিছি সেই প্রাইস পর্যন্ত এটা আপ করবে, যাতে আমি আমার স্টপ লস হিট করি। যখনই আমি আমার স্টপ লস হিট করব, আমার যেই ফান্ডটা আমার লস হবে সেই ফান্ডটা কিন্তু তাদের ফান্ডে চলে যাবে। ওকে, তো সেইখানে কি করব? অনেকেই আছে যে ধরেন এখানে 50% ইয়া 30%, 40% পিপল এখানে স্টপ লস হিট করবে, বাকি যারা আছে তারা এখানে স্টপ লস ক্যান্সেল করে দিয়ে তারা এখানে একটা ডিসিএ করবে। ডিসিএটা তো খুব ইজিলি আপনারা বুঝেন, মানে এটা হচ্ছে একটা সামঞ্জস্যতা আনা। তো ওইখানে একটা ডিসিএ করবে, ডিসিএ করার ফলে তাদের প্রাইস কিছুটা গরমিলে কমবে, এবং তারা তাদের যে স্টপ লসটা আছে সেই স্টপ লসটা আরো বাড়িয়ে দেবে। তো স্টপ লসটা যখন বাড়িয়ে দিবে এবং ডিসিএটা যখন করবে, তখন তাদের মার্জিনও বেড়ে যাবে, এবং এই জিনিসটা কিন্তু তারাও দেখতেছে। ওকে, তো এবার তারা কি করবে? এটাকে আবারও ডাউনে নেবে না। ওই যে তারা স্টপ লস ক্যান্সেল করে দিয়ে নতুন স্টপ লস দিয়েছে, তারা এবার ওই স্টপ লস পর্যন্ত হিট করবে। এবং ওইখানে কিন্তু ধরেন আপনি 60% পিপল, মানে প্রথম 40% পিপল কিন্তু আউট হয়ে গেছে। এবার 60% পিপলের মধ্যে 30% ইয়া 40% ইয়া 50% পিপল নতুন যে স্টপ লস সেট করছে, তারা সেটাতেও আবার স্টপ লস সেট করবে। ওকে, এর মধ্যে কিছু নতুন ট্রেডারও আসবে যারা এখান থেকে শর্টে কল নেবে, কিন্তু তারা সেইখান থেকেও শর্টে যাবে না। তারা কি করবে? সেইখান থেকেও আবারও আপে যাবে, আপে যাবে এবং আপে যাবে। আপে যেতে যেতে কিছু মানুষের একদম লিকুইডেশন করে ফেলবে, মানে স্পটে, সরি, মানে ফিউচারে একদম লিকুইডেশন করে ফেলবে। এইভাবে যেতে যেতে এটা $50, $70, $80, $100 এই পর্যন্ত যাবে। যেমন এআইটা আমি দেখিয়েছি আমি আপনাকে, $45 গেছে। এক্স্যাক্টলি পাই নেটওয়ার্ক এভাবে যাবে, এবং $50, $100, 100% টাচ করবে। কখন করবে? যখন এই যে আপনি এখন মনে করছেন যে পাই নেটওয়ার্ক ইজ ডেড, পাই নেটওয়ার্ক আর কখনোই রিকভার করতে পারবে না, $50 কখনোই যাওয়া পসিবল না, $100 কখনোই যাওয়া পসিবল না, এই ধারণাটা যখন 95% পিপলের মধ্যে কাজ করবে, এবং তারা তাদের যে স্টকগুলো আছে সেগুলো সেল করে দেবে, মার্কেটের বেশিরভাগ টোকেন পাই কোর টিম নিজেই কিনে নেবে, এরপর এটা এরকম করবে, এবং যখন এটা $50, $100 চলে যাবে, সেখান থেকে কিন্তু সহজে আর ডাউনে আসবে না। এবং আমরা যারা এটা সেল করে দিব, তারা তখন আমরা এটা আফসোস করবো। আমাদের এই যে কথাগুলো বললাম, আমাদের এই কথাগুলোর সাথে আপনাদের অনেকেরই অমিল থাকতে পারে, বা আপনাদের মতামত আমার সাথে মিল নাই থাকতে পারে। আপনারা এখানে আমার সাথে তর্ক করতে পারেন, বাট এটা আমার একটা লং এক্সপিরিয়েন্স ফ্রম দিস মার্কেট। এটা বাইন্যান্স বলেন বা বাইবিট বলেন কিংবা বিটগেট বলেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কথাগুলো বলেছি। হয়তো বা আপনারা বলতে পারেন যে এটা অন্যান্য টোকেনে হয়, নর্মাল টোকেনে হয় যেখানে অল্প টোকেন থাকে, ওই ধরনের ভলাটাইল টোকেন আপনারা দেখেছেন, বা ওই ধরনের শুধু কয়েনগুলোতেই হয়, কিন্তু না, এগুলা প্রত্যেকটা কারেন্সিতে হয়, এবং এমন একটা সময় হয় যেই সময়টায় আপনি একদমই আশা ছেড়ে দেবেন, নিরাশ হয়ে যাবেন, এবং আপনি মার্কেট থেকে এক্সিট করবেন। ওকে, মার্কেট থেকে যখন আপনি এক্সিট করবেন, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে।
এবং পাই নেটওয়ার্ক তখন এটা এরকম প্রাইসে যাবে, কারণ পাই নেটওয়ার্ক 100 বিলিয়ন টোকেন রিলিজ করবে। তো 100 বিলিয়ন টোকেন যদি রিলিজ করে, আমার কাছে 30,000 টোকেন আছে। ওকে, তো আমার কাছে 30,000 টোকেন আছে, আমার টোটাল $29,000 আমার কেনা ছিল। এখন যদি আমি সেল করি, আমার কাছে $4,000 $4,500 আমি পাবো। তো আমি তো এখন সেল করবো না। কিংবা ধরেন আমি মনে করতেছি যে আমার কাছে 4,000 $4,500 যদি এখন আসে, সেই 4,000 $4,500 যদি আমি অন্যগুলোতে আমি স্পট ট্রেড করি কিংবা আমি যদি ফিউচার করি, তাহলে আমি ইনস্ট্যান্ট আরো বেশি প্রফিট করতে পারতেছি। এমন অনেকেই ভাববে এবং এটা সেল করে দিয়ে ওই যে লসটাতে সে এখন আছে, সেই লসটা রিকভার করার ট্রাই করবে এবং সেখানেই সে লস করবে এবং ওই কোম্পানি বা ওই প্রজেক্ট গেইন করে নেবে। মানে এটা খুব খুব ইজি একটা লজিক, যেগুলো অনেকের মাথায় ঢুকবে, অনেকের মাথায় ঢুকবে না, অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করবে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি, টুডে অর টুমোরো আপনারা এই জিনিসটা মিলিয়ে নেবেন। একটা ক্যান্ডেল থেকে আপ হওয়া শুরু করবে, টানা 10টা 12টা 14টা 16টা ক্যান্ডেলে এটা $50 থেকে $100 পৌঁছবে। এটা আমি আজকে জানুয়ারির 20 তারিখ 2026 আমি আপনাদেরকে বলে দিলাম। ভবিষ্যতে এই ভিডিওটি আমি আবার রিপিট করব আপনাদের সাথে, যাতে আপনারা আমার এই কথাগুলোর সাথে আপনারা এই ক্যান্ডেল চার্টগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকে পাই নেটওয়ার্ক নিয়ে মোটামুটি একটা আলোচনা। আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনি আমাদের সাথে মিল থাকুক বা না থাকুক, আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি দৈনিক মোটামুটি বেশ একটা ভালো একটা আর্নিং করতে চান, দেন আপনি আমাদের প্রিমিয়ামে কিন্তু জয়েন হতে পারেন। যদি আপনি ফিউচার ট্রেড নাও জানেন, আমি আপনাকে ফিউচার ট্রেড কিভাবে আপনি করবেন সেটার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। আদারওয়াইজ আপনি আমার সাথে কথা বলতে পারেন, কিভাবে আপনি করবেন সেই সমস্ত গাইডলাইন আমি আপনাকে দিয়ে দিব। এবং প্রতিদিন আপনি $10 থেকে $20 কিন্তু এখানে আর্ন করতে পারবেন। এখানে জাস্ট $200 $300 দিয়ে আপনি ট্রেড স্টার্ট করেন। ওকে, আমাদের প্রিমিয়ামে যদি জয়েন হতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি আপনার সাথে কথা বলে নিব, আপনি কিভাবে ট্রেড করবেন, কিভাবে এখান থেকে প্রতিদিন আর্ন করবেন, কিভাবে আপনি প্রফিটেবল হবেন এবং এখান থেকে মাস শেষে কিভাবে ভালো একটা প্রফিট আপনি বুক করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।